আমরা একবারে পথের ফকির হয়ে গেলাম, তাও জমিনের পর টাকা নিয়ে এসি বেচে দিব। কোনো রকম আমার বাচ্চা নিয়ে আমি বের হয়ে গেছি, ঘরেও ঢুকিনি। আমার তো লাখ লাখ, আমি ছোটতন বড় হয়েছি ঢাকা শহর। আমার বাড়ি নাই, ঘর নাই, মা বাপ কেউ নাই। আমি ঢাকা শহর কাম করে ভাত খাই। জমিটা বেচছিলাম 3.5 লক্ষ টাকায়। টাকাটি সব ফিরে গেল গা, কিচ্ছু নাই, আমরা কিচ্ছু নিতে পারছি না। মুহূর্তের ভিতরে এইসব হয়ে গেছে, কোনো কিছু নিয়ে বের হতে পারি নাই। যখন 5টা বাজে তখনই একটু দোয়া দোয়া আমার বলে, কোনো আগুন লাগে নাই, এমনিতেই তুমি যেখানে থাকে ওইখানে লাগে না। আমি কই না, ওইখানে লাগছে, আমাকে এখনই ছুটি দেন, আমার বাচ্চা থুয়েছি। কয় না, যা লাগবো না। পরে আমি রাগারাগি করে সব কিছু থেকে বসে, কিন্তু আমি আগে বাসায় যাই। কোনো রকম আমার বাচ্চা নিয়ে আমি বের হয়ে গেছি, ঘরেও ঢুকিনি। মানে আমার মার বাসায় আমার বাচ্চা ছিল, ওইখান থেকে নিয়ে এসে গেছি। টাকা পয়সা যা ছিল তাও পড়ে গেছে। শুধু কি করবো, নিজের মা বাচ্চারা আমার এই গায়ে যা আছে তাই, আমি ড্রেসও নিয়ে চাই যে সরকার আমাদের সাহায্য করুক, কারণ আমরাও তো গরিব, আমরা এত টাকা পয়সা কোথায় পাবো। আমার তো লাখ লাখ, আমি ছোটতন বড় হয়েছি ঢাকা শহর। আমার বাড়ি নাই, ঘর নাই, মা বাপ কেউ নাই। আমি ঢাকা শহর কাম করে ভাত খাই। এক বুড়ো সে বিয়া করছি, বুড়ো বেটা সিধা হামে রয়েছে। আমি গেছি কামে, কামে তো নাই দেয় দে। দোকান নেই, লাগছে দোকানের সামনে, এখানেই মানে মুহূর্তের ভিতরে এইসব হয়ে গেছে, কোনো কিছু নিয়ে বের হতে পারি নাই। প্রায় ধরেন 40,000 টাকা উপরে ছিল, আগে ছিল। কালকে আবার প্রায় আপনার মাল কেনা হয়েছে প্রায় 10 থেকে 12,000 টাকার মতো। সম্পূর্ণ সব শেষ। তো কি করব, কোথায় যাব, কি করব, কোনো মাথায় কাজ করতেছে না। কত টাকা নিয়েছে? জমিটা বেচছিলাম 3.5 লক্ষ টাকায়। আইনা 50,000 টাকা ঋণ ছিল, দিয়ে দিচ্ছি। বাড়িতে ঘর ভাড়া হয়তো দিচ্ছি। দেওয়ার পরে কিছু টাকার মাল উড়াইলাম, আর কিছু টাকা ক্যাশে ছিল, নিয়ে বাড়িতে পারি। এখন দেখি খোলা আঘাত নিচে কয়েকদিন থাকো যা, তাও তো কিচ্ছু নাই, যে পুরনো লুঙ্গি আর গেঞ্জি আছে। আর তো ফ্রিজ টিভি সবকিছু আছিল, সবই শেষ, কিচ্ছু নাই, আমরা কিচ্ছু নিতে পারছি না। আজকে নিরহ হয়ে বয়ে আছি, আল্লাহ যদি কিছু দেয়, একবার সত্যিটা করে, তাইলে আমরা ভালো থাকবো, তাইলে নাই, শেষ নিঃস্ব হয়ে গেছি। আমরা একবারে পথের ফকির হয়ে গেলাম, তাও জমিনের পর টাকা নিয়ে এসি বেচে দিব। গতকাল আগুনে শুধু করাইল বস্তি পড়েনি, এখানকার মানুষের হাজার হাজার স্বপ্ন। অনেকেই অনেক স্বপ্ন নিয়ে এই শহরে এসেছিলেন, কিন্তু নিমিষেই সব শেষ করে দিয়েছে। তবে সরকারের সহযোগিতা পেলে আবারও তারা ঘুরে দাঁড়াবে, এমনটা আশা করছে এখানকার মানুষজন। তৌফিক আদনান ইমন, বাংলাদেশ টাইমস।